প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সরকার আসে, সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে না। স্বাধীনতার ৫৪ বছর অতিক্রম করে এইভাবেই আমরা এবং আমাদের বাপ দাদা যারা ছিল তারাও দেখে আসছে। নির্বাচন আসে, নির্বাচন যায়, সরকারের পালাবদল হয়, দলের পালাবদল হয়, পরিবর্তন হয় শুধু রাজনৈতিক দলের মন্ত্রী, এমপি এবং আমলাদের ভাগ্যের। কিন্তু সাধারণ মানুষ, ব্যবসায়ী, বিনিয়োগকারী, আমানতকারী, তাদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে না। সমগ্র বাংলাদেশে এখনও শুধু লুটপাট আর চাঁদা বাণিজ্য, দখল বাণিজ্য, ঘুষ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, আর সারা বাংলাদেশে মব সৃষ্টি করে চলছে। এক গ্রুপ জুলাই সনদ নিয়ে আছে, এক গ্রুপ হাদির মৃত্যু নিয়ে পুঁজি করতেছে, আর এক গ্রুপ আছে যে ইউনূস সরকারের আইন বাস্তবায়ন করলে শান্তি ফিরে আসবে। মানে সারা দেশে বিনা পুঁজির ব্যবসা কে কীভাবে করবে, এই দান্দায় সকল মানুষ, রাজনীতিবিদ বিভিন্ন মুখোশের আড়ালে, কেউ সুজন, কেউ দুজন, কেউ বিদ্যাবাসী, কেউ গুণী, কেউ মনীষী, কেউ হুজুর, কেউ বন্ড, কেউ পীর মুরিদ আউলিয়া, নানান শৈল ছাতুরি করে সারা দেশে এইভাবে যে যা পারছে লুটপাট করার মহাদান্দায় ব্যস্ত। আমরা দেশবাসী দীর্ঘ ১৭ বছর অধীর আগ্রহে সবাই অপেক্ষা করেছিলাম। আমরা মনে করেছিলাম যে তারেক জিয়া বাংলাদেশে আসবে, একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন দেবে, তিনি দেশে প্রধানমন্ত্রী হবে, দেশের দায়িত্ব নেবে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। সর্বোপরি আমরা তার ৩৩ লক্ষ বিনিয়োগকারী শেয়ার বাজারের আমরা সবচেয়ে বেশি অধীর আগ্রহে আমরা বসেছিলাম, আমরা অপেক্ষা করেছিলাম। আমরা আশা করেছিলাম যে আমাদের এই ১৭ বছরে যে পুঁজিগুলো হারিয়ে গিয়েছে, আমাদের বিনিয়োগকারী বাইরা যারা টাকা হারিয়ে শোকে আত্মহত্যা করেছে, যারা মৃত্যুবরণ করেছে, এবং যাদের পুঁজিগুলো হারিয়ে গিয়েছে তারা হয়তো কিছুটা পুঁজি ফেরত পাবে। কিন্তু আসলে সেগুলি আমাদের বালি। তারেক জিয়া নির্বাচন হওয়ার পরে সরকার গঠন করলো, তাও প্রায় ২ মাস হতে চলেছে, কিন্তু আমরা জানি না কোন অদৃশ্য শক্তির আড়ালে, ইশারায় এই লুটপাটকারী মূল হোতা যারা ছিল তাদের মধ্যে একজনকে সরিয়েছেন, ডক্টর আহসান এস মনসুর, যিনি 5টি ব্যাংকের বিনিয়োগকারীদের নিঃস্ব করে পথের ফকির করে দিয়ে 5টি ইসলামী ব্যাংকের একদিকে বিনিয়োগকারীদের শেয়ারগুলোকে শূন্য ঘোষণা করে দিয়েছে, আর একদিকে দেখেন এখন আমানতকারীরাও রাস্তায়। তো এইগুলো তো আসলে আমাদের সাধারণ বিনিয়োগকারীদের কোনো চাওয়া পাওয়া বা এরকম কোনো পরিস্থিতি আমরা দেখব, এরকম আমরা কখনো ভাবিনি। দেখেন, ডক্টর আহসান এইস মনসুরকে সরিয়ে দিয়েছে, একজন গভর্নর নির্বাচিত করেছে, তার কোম্পানি কত কোটি টাকা আপনি দেখেন সরকারের ব্যাংক থেকে লোন নিয়ে সে লোন পরিশোধ করে সেই ঋণ খেলাপি একজন মানুষকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে বসিয়ে দিয়েছেন। এরপর নির্বাচন হয়েছে, কিন্তু দেখেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, যাকে আমরা গত 2টা বছর সরানোর জন্য রাজপথে কাফন মিছিল, কফিন মিছিল, তার কুশপুতলিকা, জুতা মারা, কত প্রতিবাদ মুখর আন্দোলন করেছি, বাংলার মানুষ এবং মিডিয়া বিভিন্ন নিউজ করেছে, বিশ্ববাসী দেখেছে, অথচ দেখেন সেই বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে এখনও সরানো হয় নাই। এখন তিনি নাকি পদে বসে কলকাঠি নাড়তেছেন আর মুখে মুখে আপনার বুলি আউড়াচ্ছেন মিডিয়ার সামনে যে তারা বাজার ভালো করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতেছেন।
আইন করিয়ে নাকি অর্থমন্ত্রী আমির খসরু আইন করিয়া পুঁজিবাজারকে ভালো করবে। মানে এক পাগলের পোলা বক্সে একজন মন্ত্রী হয়ে এগুলা কি বলবো, আর বলার কিছু নেই। সমস্ত পুঁজি বাজার এখন জাস্ট একদম ডায়রিয়া। বিনিয়োগকারীদের পুঁজি 70 থেকে 80% পুঁজি নেই। কখনো যুদ্ধ, কখনো বোমা, কখনো আপনার ওই যেটাকে বলে মার্জিন মার্জিন রুল, কখনো আবার বাজেট, নানান অজুহাতে পুঁজি বাজারকে আজকের তিলে তিলে শেষ করে দিয়েছে। আর দেখেন এই অসৎ লোকগুলা বসার কারণে এই বিএসসিসি চেয়ারম্যান রাশেদ মাকসুদ, মমিনুল ইসলাম, তারপর আইসিবির এক বুড়া বাম আবু আহমেদ, যার দুই পাও কয়বরে বলা যায়, চক্ষু ফুলে গিয়েছে, অসুস্থ, চলতে ফিরতে পারতেছে না, এরকম একটা কর্ম অক্ষম ব্যক্তিকে আইসিবিতে বসিয়ে রেখেছে। আর দেশে লক্ষ লক্ষ মানুষ যাদের চৌকস জ্ঞান রয়েছে, যাদের দুদর্শ জ্ঞান রয়েছে, তাদেরকে পদে বসাতে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো ভালো পারফরমেন্স করতে পারে। বিনিয়োগকারীদের ব্যবসা বাণিজ্য, দেশের মেরুদণ্ড যে আর্থিক প্রতিষ্ঠান, শেয়ার বাজার, সেই প্রতিষ্ঠানগুলো ভালো হবে, তাদেরকে সেখানে বসাবার কোনো নাম গন্ধ নেই। আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করছি, আপনার এই পদে যাদের বসিয়ে রেখেছেন, এখনও বাংলাদেশের অর্থনৈতিক একটি মূল চালিকা শক্তি হচ্ছে এই পুঁজিবাজার। এই সারা বিশ্বে এই পুঁজিবাজার থেকে মানুষ কিন্তু সরকার বেশ যথেষ্ট ভূমিকা পালন করে এবং অর্থ উৎপাদন করে। আর বাংলাদেশের পুঁজিবাজার হচ্ছে এমন একটা বাজার, যে বাজার থেকে বিনিয়োগকারীদের শেষ করার জন্য একটি মানে অপকৌশল শুরু করে দিয়েছে। বর্তমানে আমাদের গত জুলাই 2024 সালে বিনিয়োগকারীরা যে সমস্ত শেয়ার ক্রয় করেছে, কোনো একটি শেয়ার বিক্রি করার মতো কোনো পরিবেশ নেই। যদি কোনো বিনিয়োগকারী ব্যক্তি এই শেয়ারগুলো বিক্রি করতে চায়, তাহলে তার পুঁজি কমপক্ষে 70%, 50%-এর নিচে নয়, হারিয়ে তারপর বিক্রি করতে হবে। ভাবতে অবাক লাগে, নাবানা সিএনজি, আফতাব অটো এবং এসএস স্টিল সহ এরকম নামি দামি কোম্পানি, আরও অনেক কোম্পানি, যে কোম্পানিগুলো যাদের পারফরমেন্স ভালো, সেই কোম্পানিগুলা ভুজুং বাজুং রিপোর্ট দিয়ে জেড গ্রুপে নামিয়ে দিয়েছেন। এরা শেয়ারগুলো বোনাস ঘোষণা করে দিয়ে সেই শেয়ারগুলোকে ক্রেডিট করেনি। এখন বিএসসিসি তার দোষ চাপিয়ে দিয়ে বিনিয়োগকারীদের কাঁধে তাদের দোষ চাপিয়ে দিয়ে বিনিয়োগকারীদের আরও পুঁজিগুলো নষ্ট করার জন্য এই কোম্পানিকে জেডে নামিয়ে দিয়েছে। এতে করে কী হচ্ছে, কোম্পানির দাম কমে যাচ্ছে, মালিক পক্ষ লাভ ঠিকই হচ্ছে, কিন্তু বিনিয়োগকারী শেষ হয়ে যাচ্ছে। এইভাবে আর কতদিন চলবে? আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়ার প্রতি আহ্বান জানাই, অবিলম্বে এই অপদার্থ অর্থমন্ত্রী এবং বিএসসিসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, আইসিবি চেয়ারম্যান আবু আহমেদ, ডিএসসিসি চেয়ারম্যান মমিনুল ইসলাম, এদেরকে সরিয়ে দিন। এদের স্থানে এবং এদের জায়গায় বাংলাদেশ সেনাবাহিনী থেকে চৌকস সেনাবাহিনীর সদস্য নিয়োগ দিয়ে আমাদের এই পুঁজিবাজারকে রক্ষায় এগিয়ে আসুন। আর এদের ভিতরে কী মধু ঢুকেছে আমি জানি না। আমি মনে করি এই আপনার অর্থমন্ত্রী, বিএসসিসি চেয়ারম্যান, আইসিবির চেয়ারম্যান, এরা পদে বসে যে বেতনগুলো নিচ্ছে, যে অর্থ তছরূপ করছে, যে লুটপাট করছে, আপনি যদি এদিকে সরিয়ে দেন, এই স্থানে যদি আমিও চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই স্থানে এই চেয়ারটিতে যদি আমি বসি, আমি 1 সপ্তাহের ভিতরে এই পুঁজিবাজারে পরিবর্তন নিয়ে আসতে পারবো। শুধু আমাকে অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার দিতে হবে, আমি শুধু প্রজ্ঞাপন দেব যে কে পুঁজিবাজার থেকে, ব্যাংক থেকে আপনার টাকা সরিয়েছেন, লুটপাট করেছেন, তার হিসাব কিন্তু পাওয়া যাবে। আগামী এত তারিখ ডেডলাইন, এই তারিখের মধ্যে
যে সমস্ত চান্দুরা এই টাকাগুলো লুটপাট করেছেন, অবিলম্বে এই তারিখের ডেডলাইনের ভিতরে টাকাগুলো বাংলাদেশ ব্যাংকের সরকারের কোষাগারের অ্যাকাউন্টে জমা দেবেন। আর যদি জমা না দেন, জমা না পড়ে, তাহলে বুঝতে হবে তাদেরকে গ্রেপ্তার করা হবে, এবং গ্রেপ্তারই না শুধু, গ্রেপ্তারের সাথে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাপিড ধোলাই শুরু হবে। এই ঘোষণা দেন, দেওয়ার পরে দেখেন এই পুঁজি বাজারের টাকা কোথায় চলে যায়। যেখান থেকে যাক না কেন, এই টাকা আবার সরকারি কোষাগারে জমা হবে, এই বাজার ভালো হবে, এই বাজারের দুর্নীতি এবং লুটপাট বন্ধ হবে, এবং বাজারের পরিবেশ ফিরিয়ে আসবে। আর দেখেন এদের পিছনে লক্ষ লক্ষ টাকা আপনি বরাদ্দ করেন, বেতন নিচ্ছে, অনারিয়াম নিচ্ছে, আর ভালো মানুষ আপনার চোখে দেখেন না। এই দেশের উন্নতি কেমনে হবে? এই দেশের উন্নতি 200 বছর থাকলেও এই দেশের উন্নতি কখনো হবে না। কারণ আপনাদের মন মানসিকতা হলো অভাব, মন মানসিকতা হলো লুটপাটকারীদের আশ্রয় দিচ্ছেন, আপনারা নিজেরাও লুটপাটকারী, আপনারা লুটপাটকারীদের আশ্রয় দিচ্ছেন, যার জন্য এই দেশের ভাগ্যের কোনো দিন পরিবর্তন হবে না। আমি অবিলম্বে এই বিএসসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, আইসিবি চেয়ারম্যান আবু আহমেদ এবং ডিএসসিসি চেয়ারম্যান মমিনুল ইসলাম, এদেরকে সরিয়ে দিয়ে 33 লক্ষ বিনিয়োগকারীদের রক্ষার বিনীত আবেদন জানাচ্ছি। সেই সাথে আমরা 5টি ইসলামী ব্যাংকের শেয়ার ক্রয় করেছিলাম, আমাদের তো কোনো অপরাধ নেই, বিনিয়োগকারীর কোনো অপরাধ নেই। বিনিয়োগকারীরা এই ব্যাংকগুলার বোগাস আর্থিক প্রতিবেদন এরা দাখিল করেছে। আমরা সেই আর্থিক প্রতিবেদন অনুসারে আমরা শেয়ার ক্রয় করেছি। অবশ্য এসআইবিএল সহ কিছু কিছু ব্যাংকের পজিশন অনেক ভালো। এসআইবিএলের ম্যানেজিং ডাইরেক্টর উনি বলেছিলেন যে আমাদের সময় দেওয়া হোক, আমরা এই ব্যাংকে ঘুরে দাঁড় করাবো। অথচ বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার কতগুলো অসভ্য শক্তি নিয়ে এই ব্যাংকগুলোকে মার্জার করে, এই বিনিয়োগকারীদের শেয়ারগুলো, কষ্টের পুঁজিগুলো হাতিয়ে নিয়ে আমাদের বলেছে আমরা এখনও টাকা পাবো না। আমি অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমাদের এই কষ্টের টাকাগুলো অবিলম্বে শেয়ার বাজারে এই বিনিয়োগকারীদের করে ফিরিয়ে দিন, নতুবা এই 5টি ব্যাংকে আবার মার্চ বাতিল করে দিয়ে পুনরায় বাংলাদেশে আবার চালু করা হোক, এবং শেয়ার বাজারে এই ব্যাংকগুলো লেনদেন করার জন্য খুলে দেওয়া হোক। আর যদি খুলে না দেওয়া হয়, এইভাবে দেশ চলে, তাহলে আপনাদের ভাগ্য কোনো দিন পরিবর্তন হবে না। আপনাদের সরকারের চরম পরিণয় এবং চরম পরিণতি ভোগ করতে হবে। জনগণের যদি আশা আলো যদি না পায়, জনগণের যদি ক্ষতি হয়, জনগণের যে আশা করে আপনাকে পদে বসিয়েছে, সেই পদের বসানোর আশা যদি পূরণ না হয়, আপনি ক্ষমতায় টিকতে পারবেন না। তা আমি অবিলম্বে বলবো আপনাদের শুভবুদ্ধি উদয় হোক, এবং আমাদের বিনিয়োগকারীদের রক্ষার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এই অপশক্তিগুলোকে, অপদার্থ, নরপশু এবং লুটপাটকারী, আমানত খেয়ানতকারী, এদেরকে হটিয়ে দিয়ে তদস্থলে বাংলাদেশ সেনাবাহিনী থেকে আইসিবি, বিএসসিসি চেয়ারম্যান এবং ডিএসসিসিতে লোক নিয়োগ করা হোক, এবং 33 লক্ষ বিনিয়োগকারীদের রক্ষায় এগিয়ে আসুন। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।